ওয়েলকাম ফ্রেন্ডস, টিচার 10 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পরে আমার চ্যানেলে ভিডিও আসছে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আপনারা তো আপনাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও ব্যবহার করেন, অর্থাৎ যারা ইউটিউব করেন তারা কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকবেন। তো এই ওয়াইটি স্টুডিওর সাহায্যে আমরা যে ভিডিও আপলোড করি ইউটিউবে, সেই ইউটিউবের ভিডিওগুলো কিন্তু স্ট্যাটাস দেখে নিতে পারি। তো আজ আমি আপনাদের এই ওয়াইটি স্টুডিও কী করে আপনারা ডার্ক মোড করে নিতে পারবেন সে সম্বন্ধে বলবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা আমরা শুরু করে নিই। বন্ধুরা, এর জন্য আপনাদের একটি ছোট্ট কাজ করতে হবে। আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও যে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনাদের যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার একটি ছোট চ্যানেল। তো এই চ্যানেলটি এখন আর আমি ব্যবহার করি না। তো এই চ্যানেলটিকে আমি ডার্ক মোড করে আপনাদেরকে দেখাবো। তো তো দেখতে পাচ্ছেন এখানে যে লোগোটা রয়েছে, তো এই লোগোর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন রয়েছে, সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা প্রথমে দেখছেন নোটিফিকেশান, তারপরে রয়েছে নোটিফাই মি ভায়া তো অ্যাপিয়ারেন্স। এখানে দেখুন লেখা রয়েছে ডার্ক থিম, অর্থাৎ এখানে ডার্ক থিম এটা কিন্তু আমার অফ করা রয়েছে। এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমার স্টুডিওটা অর্থাৎ ওয়াইটি স্টুডিও কিন্তু ডার্ক মোডে চলে যাবে। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো আমি এটাকে অন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে কিন্তু আমার ওয়াইটি স্টুডিও কিন্তু এটা ডার্ক মোডে চলে গেছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। খুব ইজিভাবেই কিন্তু আমি এটা আপনাদেরকে করে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এই একটা ছোট্ট ভিডিও ছিল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।